আজকের গল্প নরহরি দাস, লেখা উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। বনে জঙ্গলে ঘেরা পাহাড়ের গায়ে এক গর্ত আছে। এখানে বাস করে এক ছাগল আর তার পরিবার। বাচ্চা ছাগলগুলো বলল, মা একটু বাইরে যাব। তখন তার মা বলল, একদম নয়, বনে বাঘ আছে, ভাল্লুক আছে, ধরে নিয়ে যাবে, আবার সিংহও আছে, একবার ধরে ফেললেই কিন্তু খেয়ে নেবে। ও তাহলে কি আমরা কোনোদিনই বাইরে যাব না? ওর মা আর কিছু বলে না। এইভাবে দিন যায়। ছাগল ছানাগুলো ক্রমশ বড় হলো। মা, এই দেখ, মা আজকে ঘরে নেই, চল এই পাকে একটু ঘুরে আসি বলে একটা ছাগল ছানা তার মধ্যে বেরিয়ে একটু দূর গিয়ে দেখলো, বাহ কি সুন্দর, কত গাছলতা পাতা, কত পাখি। আরে বাস, ওটা কি? দূরে যেন কি দেখা যাচ্ছে। মাথায় শিং দেখে তো মনে হচ্ছে ছাগলই, তবে বেশ বড় ছাগল। একটু কাছে গিয়ে জিজ্ঞাসা করলো, হ্যাঁ গো, তুমি কি খাও যে তুমি এত বড় হয়েছ? তখন সেই শিংওয়ালা পশুটা বলল, আমি তো ঘাস খাই গো। ঘাস খাও? শুধু ঘাস খেয়ে তোমার এত বড় চেহারা? কেন, বিশ্বাস হচ্ছে না বুঝি? আরে আমার মাও তো ঘাস খায়, কিন্তু সে তো তোমার মতো এত বড় নয়। আমি তোর মায়ের চেয়ে অনেক ভালো ভালো ঘাস খাই এবং বেশি করে খাই। ও, সে ঘাস কোথায় পাওয়া যায় গো? ছাগল ছানাটা জিজ্ঞাসা করলো। তখন সেই শিঙলা পশুটা বলল, ওই বনের ভেতরে। আচ্ছা, আমাকে সেখানে নিয়ে যাবে? তুই কি সেখানে যেতে চাস? বেশ, চল আমার সঙ্গে, চল যাই। ছাগল ছানাটাও তার সাথে এগোলো। যেতে যেতে, বাহ, চারিদিক কত ভালো ভালো ঘাস হয়ে আছে। এই ঘাস এখন যত পারিস বেশি করে খেয়ে নে। দুজনে মিলে ঘাস খেতে শুরু করলো। খেতে খেতে এক সময় দিন শেষ হয়ে আসে। ওহে, এবার ঘাস খাওয়া থামাও, সন্ধে হয়ে এলো, বাড়ি ফিরতে হবে না? চল চল, বাড়ি চল। বাড়ি? ওরে বাবা, আমি তো অনেক খেয়ে নিয়েছি গো, আমি তো আর নড়তে পারছি না। সে কি, কিন্তু রাত হয়ে এলো যে, বাড়ি ফিরতে হবে তো। তুমি বরং চলে যাও, আমি বরং আজকে এখানেই বিশ্রাম করে নিই, আমি কাল সকাল হলে বাড়ি ফিরে যাব বলে সামনে একটা গর্ত দেখতে পেয়ে সেই ছাগল ছানাটা সেই গর্তের মধ্যে ঢুকে পড়ল। সেই গর্তটা ছিল কিন্তু শেয়ালের। হঠাৎ শিয়াল সেখানে আস্তে আস্তে এসে শিয়াল দেখছে কেউ একজন গর্তের মধ্যে বসে আছে। অন্ধকারে তো কিছু বুঝতে পারছি না, আমার গর্তের মধ্যে ওটা কে বসে আছে? রাক্ষস টাক্ষস হবে নাকি? এই, আমার গর্তের মধ্যে কে বসে আছিস রে? তখন ছাগল ছানাটা বলে উঠল, লম্বা লম্বা দাড়ি, ঘন ঘন নাড়ি, সিংহের মামা আমি নরহরি দাস, 50 বাঘে মোর এক এক গ্রাস। ওরে বাবা, আমি তো গেলুম গো, পালাই এখান থেকে বলে এক লাফ দিল। ছাগল ছানাটা বলল, যা, ঠিক হয়েছে, বেটা পালিয়েছে। উফ, এখন আমি কি করি? না না না, মামার কাছে যেতে হবে, এই মামাই পারে একমাত্র আমায় বিপদ থেকে উদ্ধার করতে বলে শিয়াল গেল তার বাঘ মামার কাছে। মামার কাছে যেতেই বাঘ মামা বলে উঠল, কি ভাগ্নে, এই তো এখান থেকে গেলি, আবার এক্ষুনি ফিরে এলি যে, কি হয়েছে? আর কি হয়েছে মামা, কি যে বলবো তোমাকে। আমার গর্তে না, মানে ইয়ার কি, আমার গর্তে একজন রাক্ষস খক্ষস ঢুকে বসে আছে। মামা গো, আমার ঘরে কে একজন যে নরহরি দাস ঢুকে বসে আছে, আবার বলে কি 50টা বাঘে তার এক এক গ্রাস। বটে, তার এত বড় আসপর্দা, চল তো দেখি, তাকে দেখাবো
কেমন 50টা বাঘে তার এক এক গ্রাস। ও মামা, আমি আর সেখানে যাচ্ছি না, আমি গেলেই আমাকে খেয়ে নেবে, তুমি তো একটা লাফ দেবে। আরে বাবা, আমি তো আছি। আর তুমি আছো, ঠিক আছে, কিন্তু একটা শর্ত আছে। কী শর্ত বল? তোমার লেজের সঙ্গে আমার লেজটা বেঁধে দাও, তাহলে কিন্তু তুমি এক লাফে পালাতে পারবে না। আচ্ছা ঠিক আছে, চল। বলে দুজনে মিলে সেই গর্তের কাছে এলো। তারপর এদিকে ছাগলছানাটা দেখছে যে শিয়ালটা আর একজন কাকে সঙ্গে করে নিয়ে এসেছে। ও, একটা বাঘকে নিয়ে এসেছে। তখন ছাগলছানাটা বুদ্ধি করে বলে উঠল, কী রে, তোকে দিলুম 10 বাঘের করি, এক বাঘ নিয়ে এলি লেজ দিয়ে দড়ি। হ্যাঁ, বলে কি ভাগ্নে, তোর মনে এই ছিল? আরে মামা, তো বিশ্বাস করো, মানে মামা, মামা গেলু মামা। বলে বাঘ তো এক লাফে দৌড়। আর শিয়াল কি আর পারে বাঘের সঙ্গে ওইরমভাবে দৌড়তে? দুজনে মিলে পড়িমড়ি করে দৌড়ে এক লাফে উধাও। ঠিক সেই সময় ছাগলছানাটা বুদ্ধি করে বলল, গেল তো, বেঁচে গেলাম, যাক, এইবারে ঠিক আগে ভাগে আমি আমার বাড়ির রাস্তায় হাঁটা দিই। আজকে ছিল এই গল্প। আপনাদের গল্প কেমন লাগছে? আপনারা প্রত্যেকে আমাদের রোজ নামচা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, কমেন্টস করবেন। আপনারা প্রত্যেকে সঙ্গে আছেন, আমারও খুব ভালো লাগছে। থ্যাংক ইউ আপনাদের সবাইকে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কালকে আসবো আবার অনেক গল্প নিয়ে।